আমি যে আয়াতখানা পড়ছি আয়াতের স্বাভাবিক তরজমা হইল ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কামিয়াব যে তার নফসকে পবিত্র করতে পারছে। ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যার নফসকে যে কলুষিত করেছে। সহজ সরল তরজমা। আমরা সবাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আমি যদি প্রশ্ন করি যে আমরা মুসলমান কেন হইলাম, তাহলে এই আয়াতের মধ্যে উত্তর আছে। মান আফলাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আমরা মুসলমান হইলাম অন্তরকে পবিত্র করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, স্বচ্ছ করার জন্য। কথা ঠিক না ঠিক? আমি যদি প্রশ্ন করি সারা দুনিয়ার 200 কোটির উপরে মানুষ মুসলমান হয়েছে, কেন হয়েছে? জবাব এ আয়াতে কি? ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই মুসলমানের মুসলমানিত্বই সফল, সেই মুসলমানের ঈমানই সফল যে তার নফসকে পবিত্র করতে পারছে। কথা ঠিক? কথাটা কি সহজ ভাষায় আপনাদের বুঝে আসছে? সকল মুসলমান ঈমান গ্রহণ করছে কেন? জোরে বলেন কেন? আত্মা পরিচ্ছন্ন করার জন্য, তাই না? এবার আসুন, আমরা কত তো মনে পড়তেছে, কোনটা বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যখন পাঠাইছেন, আরো হাজার হাজার বছর আগে সাইয়েদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমার বংশের মাঝে, আমার রক্তের মাঝে, আমার এই ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এমন একজন রাসূল পাঠান যে রাসূলের 4টা গুণ হবে। কয়টা গুণ হবে? 4টা গুণ। এই 4 গুণে গুণান্বিত আল্লাহ রাসূল সাইয়েদুনা সরওয়ারে কায়নাত, সরওয়ারে দু জাহান, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার দোয়ার আরো অনেক বছর পরে পাঠাইলেন, যার কাজ ছিল 4টা, আর 4টার মধ্যে একটা সবার শেষ হচ্ছে যেটা রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমরা যে রাসূলের অনুসরণ করে আজকে এই সুন্দর পরিবেশ করলাম, মুসলমান দাবি করি, টুপি লাগাই, পাগড়ি লাগাই, জুব্বা লাগাই, ওয়াজ মাহফিল করি, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, খানকা বানাইছি, পীর মুরিদি করি, রাজনীতি করি, যত কিছু ঈমানের আলোকে আমরা করি, সব কিছুর জবাব একটাই, আমরা এগুলি কেন করি? যেন আমরা অন্তর পরিষ্কার করে নিজে মানুষ হতে পারি। কি ঠিক না বেঠিক? সব কিছু, সব আয়োজনের মূল উদ্দেশ্য কি? এমনকি কোরআন নাযিলের মূল উদ্দেশ্য কি? নামাজ পড়ার মূল উদ্দেশ্য কি? মাদ্রাসা বানানোর মূল উদ্দেশ্য কি? লক্ষ টাকা, কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়ে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিন রাখার উদ্দেশ্য কি? বছরে বছরে মাহফিল করার উদ্দেশ্য কি? তাবলীগ করার উদ্দেশ্য কি? মাদ্রাসায় কিতাব পড়ানোর উদ্দেশ্য কি? কোরআন শরীফ মক্তবে পড়ানো, হেফজখানায় পড়ানো, কিতাবখানায় পড়ানো, তাফসীর পড়ানো, এই সব আয়োজনের মূল উদ্দেশ্য একটাই, মান আফলাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যেন সকলে আমাদের অন্তর কি করতে পারি? পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর খাস বান্দার রূপ ধারণ করতে পারি। কথা ঠিক না বেঠিক? গোটা আয়োজনের উদ্দেশ্য একটাই, আমরা যেন ওই যাক্কিহিম, আল্লাহ রাসূলকে এই দায়িত্ব দিয়ে পাঠাইছেন, আল্লাহ রাসূল যে দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্বই এখন
আল্লাহ রাসূলের পরে উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সেই দায়িত্ব পালন করছেন। কেউ মাদ্রাসার শুরুতে, কেউ মসজিদের শুরুতে, কেউ ওয়াজ মাহফিলের শুরুতে, কেউ লেখনির শুরুতে, কেউ খানকার পীর মুরিদির মাধ্যমে, এরকম কেউ তাবলীগের মাধ্যমে, কেউ ফতোয়া দেওয়ার মাধ্যমে, কেউ ফতোয়া শিক্ষা দেওয়ার মাধ্যমে, কেউ তাফসীরের মাধ্যমে। এই সকল আয়োজনের উদ্দেশ্য একটি, যেন আমরা মানুষ হতে পারি। মান আফকাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি কামিয়াব যে তার অন্তরটাকে তাজকিয়া করতে পারছেন। এই জন্যই এই লাইনের চলাফেরাটা, অন্তর পরিশুদ্ধকরণের যে কার্যক্রম পরিচালনা করা হয়, এটাকে আমরা আমাদের উলামায়ে কেরামের পরিভাষায়, কোরআনের ভাষায় আমরা বলি তাজকিয়ায়ে নফস, মানে আত্মশুদ্ধির রাস্তা। কেউ কেউ বলেন তরিকতের পথ, মানে আল্লাহকে সরাসরি পাওয়ার রাস্তা। কেউ কেউ বলেন মারিফাতের পথ, মানে আল্লাহকে চিনা জানা মানার রাস্তা। এখন আমরা এই তো যে আয়োজন করছি, এই যে কোটি কোটি টাকা খরচ করে কত সুন্দর মাদ্রাসা আল্লাহ কবুল করছে, এখানে 600-700 ছাত্র, এখন কত মেহনত আমরা করতেছি। সবার উদ্দেশ্য একটাই, আমরা যেন মানুষ হতে পারি। কেমন মানুষ? মানুষ তো অভাব নেই, কিন্তু আমরা যেন ওই মানুষ হতে পারি যে মানুষের কথা কদ আফলাহা মান যাক্কাহার ভিতরে আল্লাহ অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আমার কথা কি সবাই বুঝছেন? কথা বুঝেন? কেউ দেখতে নাড়াটাড়া দেয় না, সবাই ঘুমিয়ে দিচ্ছেন? কথা বুঝেন? আবার না বলেন, বুঝছেন? আপনারা সোজা। তাহলে এই কথাটা অন্তরের গহীনে খুব ভালোভাবে লালন করতে হবে। আমি নামাজ পড়ি কেন? যেন আমার অন্তর পরিষ্কার হয়। আমার নামাজে পড়ি কেন? যেন আমার অন্তর পরিষ্কার হয়। আমি হুজুরের কাছে মুরিদ হই কেন? যেন আমার অন্তর পরিষ্কার হয়। আমি ইসলামী বেশভূষা ধারণ করছি কেন? কাপড় চোপড় সব হুজুর মার্কা কাপড় পরছি কেন? নবীজির পোশাক আমার গায়ে লাগাইছি কেন? যেন আমি কি হইতে পারি? পরিচ্ছন্ন অন্তরের মানুষ হতে পারি। আমি উযু করি কেন? আমি যেন গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি। আমি গোসল করি কেন? যেন আমার গোসলের মাধ্যমে আমার শরীরের গুনাহ পরিষ্কার হইয়া আমি যেন আল্লাহ ওয়ালাদের মতো বদন নিয়ে, শরীর নিয়ে, জিসিম নিয়ে চলতে পারি। এই জন্য আমি গোসল করি। এরকম প্রতিটা কাজে আমার উদ্দেশ্য একটি, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। এবার মানুষ কাকে বলে? মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে মানুষের পরিচয় প্রকাশ পায়। আমরা এখানে বসছি যারা সবাই, আমাদের প্রত্যেকের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো শরীর, একটা হলো আত্মা। কি ঠিক না বেটি? শরীর আছে যে আপনারা কি আমার সামনে যে আছেন, আপনি শরীর ছাড়া না শরীর সহ? শরীর আছে নাকি? এই শরীরটা ততক্ষণ শরীর যতক্ষণ ভিতরে আরেকটা আছে। কি বলেন? ভিতরে যেটা আছে সেটাই এখন কথা বলতেছে, ভিতরে যেটা আছে সেটাই এখন হা বা না উত্তর দিতেছে। তার নাম কি বলেন? যেটা উত্তর দিতেছে, কথা বলতেছে, কথা রিপিট করতেছে, সেটার নাম কি? আত্মা। কি বলেন? আরো জোরে, আরো জোরে। আত্মা মানুষের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ তাকে বলা হয় জীবন্ত মানুষ। আত্মা যদি না থাকে চাইল, তখন আর জীবন্ত মানুষ বলে না, মানুষই বলে না, বলে কি মুর্দা, লাশ, নানান শব্দে আমরা পরিচয় লাভ করি। ঠিক না বেটি? এই আত্মার আরবি শব্দ কোরআন শরীফে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে আছে। আত্মার আর বলল নফস। আত্মার আরবি কি? নাফসুন। আপনারা অনেকেই শুনে থাকবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নফসের, প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর, আত্মা যত প্রাণীর আছে, মানুষ হোক আর অন্য কিছু, সবাই মৃত্যুবরণ করতে হবে। এই মানুষের আত্মাটা আরবিতে বলা হয় নফস। তাহলে মানুষ গঠিত হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়ে। কয়টা? একটা হলো শরীর, একটা হলো আত্মা। শরীরটা দেখা যায়, আত্মাটা কিন্তু
আমি আব্দুল বাসির, আমার এই জাহিরি চেহারাটা আপনারা দেখা রাস্তাঘাটে চিনবেন, কিন্তু আমার আত্মাটা কি জাহিরি ভাবে দেখানো সম্ভব? কিন্তু আত্মারে আরেকটা জিনিস দেখছিলাম, যা চরিত্র দিয়া। কি বলেন? আত্মা চিনা যায় কি দিয়া? চরিত্র দিয়া, স্বভাব দিয়া, আমল দিয়া। যে ইমুক আমলটা হুজুরে করতো, ইমুক আমলটা আব্দুল বাসির সাহেব করতো, এই আমলটা দিয়া এই নামটা শনাক্ত করে বলা হয়ে থাকে। ঠিক না ঠিক? তাহলে দুইয়ের সমন্বয়, শরীর এবং আত্মার সমন্বয় হইল মানুষের সাধারণ পরিচয়। এই আত্মার আরবি হইল নফস। এই নফসের আবার বিভিন্ন গুণের কারণে আরো কিছু নাম হয়, যেমন নফসে আমারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আমারা হইল আমারা, লাওয়ামা, মুতমাইন্না সব মানুষের মধ্যে আছে, কিন্তু এই গুণের কারণে একটা মানুষ একদিকে ধাবিত হয়ে যায়। যেমন আমারা খালি পাপ কাজ করাইতে চায়। এদেশে চোর ডাকাত আছে না? চোর ডাকাত আসেনি? ইসলামী শাসন মানে না, মানতে চায় না, এমন জবরদস্তকারী আসেনি? কিন্তু জাহিরি ভাবে সবাই মানুষ না, আমরা সবাই মানুষ, 900 কোটি মানুষ পৃথিবীতে, সবাই মানুষ। সবার মধ্যে নফস আছে, এবং নফসের তিনটা নাম আছে, আমারা, লাওয়ামা, মুতমাইন্না। সবার মধ্যে তিনটা আছে, এমনকি হুজুরের মধ্যে আছে, বক্তার মধ্যে আছে, পীর সাহেবের মধ্যে আছে। এখন কে পীর সাহেব, তার নফসের গুণাগুণ প্রকাশের মাধ্যমেই বোঝা যাবে। কে আলেম, কে হুজুর, কে পাবলিক, কে বুজুর্গ, কে আল্লাহওয়ালা, কে ভালো আমলওয়ালা, তার নফসের গুণ দিয়েই প্রকাশ পাবে। আমারা মানে যে চুর ডাকাতি করতে চাই, চুরি ডাকাতি করতে চাই, হ্যাঁ, খারাপ কাজ করতে চাই, খালি টিভি দেখতে চাই, খালি মোবাইল টিপতে চাই, এই সবগুলো আমার কাম। খালি টানে ওদিকে, খালি ওদিকে টানে, কোনোভাবে মানানো খুব কষ্ট, ওরা খালি ওদিকেই টানে। এর নাম কি? আমারা। আপনার লোক আমার লোকে আসেনি? আমারা আসেনি? ছাত্র ভাইরা, বাবারা, তোমাদের আমাদের মধ্যে আমারা নাই? কোন ছাত্র আছে যে মোবাইল দেখতে চায় না? এমন আসেনি কেউ? এমন দরবেশ থাকলে তার ভাই আমরা সালাম করুন। এমন দরবেশ কেউ আসেনি এই 600 ছাত্রের মধ্যে যে মোবাইল চালাতে চায় না? আমরা এমন ছাত্রের জন্য মাদ্রাসা করছি। কি ঠিক না বেদি? আমরা এমন ছাত্রের জন্য মাদ্রাসা করছি যে মোবাইলের এই যুগে, এই মহা সাইক্লোনে, মহা বন্যায় সবাই ভাইসা যাইতেছে, কিন্তু আমরা একজন ছাত্র এমন হয়েছে যে মোবাইলের গন্ধ, মোবাইলের কাছেও যেতে চায় না। আল্লাহ এমন ছাত্র বানিয়ে দেখ, সবাই বলে আমিন। এটা আমার কাম। লাওয়ামা, যে কিছু ভালো কাজ করতেও চাই, আবার মাঝে মাঝে খারাপ কাজও চাই। ভালো কাজও চাই, খারাপ কাজও চাই। আবার কইলে করলাম, না করলেই তো না করলো তো পারতাম। এই আফসুস যার মধ্যে আছে, খারাপের সাথে সাথে ভালো করে, আবার আফসুসও করে, ভালোটা কেন ছুটলো, খারাপটা কেন হইল, এই আফসুস যার মধ্যে আছে তাকে বলা হয় লাওয়ামা। জোরে বলেন কি? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আসলে পড়া শুনবো, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এরকম পারার কোন পৃষ্ঠার আয়াত? কত হাস আমরা? হ্যাঁ, সূরা ইউসুফের আয়াত। আর কোন পারার প্রথম, একদম প্রথম লাইনের আয়াত এটা? কে বলতে পারে? হাস সাহেব 13 পারার প্রথম আয়াত না কি? ঠিক আছে নি? এরপরে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তরজমা লিখছে, এটা হলো মানুষের আত্মা। মানুষ দুষে গুণে থাকে, ভালো করে, আবার মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করে, খারাপ করে হয়, আবার আফসোস করে। এই লাভ
লাওয়ামাকে মানবতা বলা হয়েছে, আর আগে যে বলা হয়েছে আম্মারা, এটা হচ্ছে শয়তানের আত্মা, এটা খালি খারাপ ইচ্ছে, এটা ভালোর মধ্যে আনতে না। আমরা দেশে যেমন কিছু দুর্নীতিবাজ লোক আছে, টাকা জমাইতে 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 আর লুট ক্যামেরা খাইতে খাইতে ট্রেডও করছে বড়, নিজের সবকিছু করছে বড়, এখন আর সামাল দিতে পারে না, টাকার বস্তা হলে সীমানা পাড়ি দিয়া ধরা খাইয়া এরপরে কলফাতে ঘুমাইয়া দিন গেলায়। এটা হইল আমার ওলাদি। আর লাওয়ামা নামাজও পড়ে, মাঝে মাঝে আবার কি করে মোবাইলের নোংরা ছবিও দেখে, আবার শরীয়ত মানতেও চায়, আবার শরীয়তের বিরুদ্ধে করে। তখন বেশি চেষ্টা করে বলে বেশি পুরা মুসলমান হয়ে যাও, তখন হয়তো পারতাম না, কি কয় এত পারতাম না। তাহলে না করে তো ইসলাম মানি না, কোনো নাও করতে পারতাম না, হা করে তো সব মানি, কোনো পুরো হাও করতে পারতাম না, আদালে থাও। এদিকেও যাবো না ওদিকেও যাবো না, মডারেট মুসলিম, আধুনিক মুসলিম, তসবিহ হাতে টিভিও সামনে, এটা হলো মডারেট মুসলিম। এটা আবার আমেরিকার হেরা খুব ভালো পায়, এই ধরনের মুসলমানদের হেরা খুব ভালো পায়। কিন্তু হুজুরদের মতো মুসলিম হতে পারলে আল্লাহ ভালো পায়, আমেরিকা ভালো পায় না। এই জন্য আমেরিকা কোনো হুজুরকে ভালো পায় না, আমেরিকা ভালো পায় মডারেট মুসলিম, যারা আধুনিক মুসলিম, তসবিহ হাতে আবার গান বাজনা চলতেছে দেখতেছে, এমন মুসলমানদেরকে আমেরিকা ভালো পায়। আমরা কি আমেরিকার ভালো লাগা দিয়ে চলবো না আল্লাহর ভালো লাগা নিয়ে চলবো? কার ভালো লাগা নিয়ে চলবো? তাহলে মানুষের নফসের তিনটা ভাগ বললাম, আমরা কোনটা হতে চাই? তৃতীয়টা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। সব উলামায়ে কেরাম এই নফসে মুতমাইন্নার ধারক বাহক হতে চায়, এবং সব মুসলমানদের মনের আকাঙ্ক্ষা এটাই। কিন্তু শয়তানের ঢুকাই টিকতে না পাইরা জায়গা আম্মারাতে, জায়গা লাওয়ামাতে। কথা বুঝতে পারছেন? লাওয়ামাতে মুসলমানরা যায় কেন? শয়তানের ঢুকাই পড়া। আম্মারাতে যায় কেন? শয়তানের ঢুকাই পড়া। কিন্তু সব মুসলমান হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, আমরা সবাই মুতমাইন্না, নফসে মুতমাইন্না হতে চাই, আমরা সবাই আল্লাহ ওয়ালা হতে চাই, আমরা সবাই বডিতে শাহিরি ভাবে মানুষের রূপ থাকলেও চরিত্রগত ভাবে আমরা সবাই ফেরেশতার মতো হতে চাই। ঠিক না বেটি? এই মাদ্রাসার ছাত্ররা, আমরা সবাই ফেরেশতা হতে চাই না? চরিত্রটা ফেরেশতার মতো বানাইতে চাই। তাহলে আমরা আজকে মোটামুটি কি বুঝলাম? আমরা যে যা করতেছি, এই টুপি লাগাইছি, এত সুন্দর জুব্বা লাগাইছি, এরপরে আবার কি আমরা মসজিদে নামাজ পড়ি, আমরাই আযান দেই, আমরা ইমামতি করি, আমরা বয়ান করি, আমরা ক্লাসে দর্শ দেই, আমরা হেফজ করি, আমরা নুরানি পড়ি, আমরা যত কিছু করি সব কিছুর মাকসাদ একটা, কদ আফলাহা মান যাক্কাহা। ঠিক আছে? আমরা অন্তর পরিষ্কার ওলা মানুষ হতে চাই। আমরা তাজকিয়ে নফস, আল্লাহ রাসূলের চার দায়িত্বের এক দায়িত্ব, আল্লাহ রাসূলের প্রতিনিধি যেহেতু আমরা উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ যেন আমাদের সবার মনটাকে কন্ট্রোলে রেখে, নিয়ন্ত্রণে রেখে, আমরা লাওয়ামার দোষী হতে যেন না হয়, আমরা এবং লাওয়ামা থেকে মুক্ত হয়ে আমরা যেন কি নফসে মুতমাইন্না হতে পারি। সূরাতুল ফাজরের শেষ আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল, আল্লাহ ডাক দিতেছে কত সুন্দর করে, ও নফসে মুতমাইন্নার বাহকরা, নফসে মুতমাইন্না ওয়ালা, অন্তরওয়ালা হুজুরেরা, উলামায়ে কেরাম, আমার মাহবুব বান্দারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, খুশি খুশি আনন্দের সাথে, মন ভরে আনন্দ লইয়া মাদ্রাসায় পড়ো, মন ভরে আনন্দ লইয়া জান্নাতের পথে হাঁটো, মন ভরে আনন্দ লইয়া তৃপ্তির সাথে আল্লাহর পথে তুমি প্রবেশ করো। তাহলে যে ছাত্র মন ভরে আনন্দের সাথে, তৃপ্তির সাথে, রাজি হইয়া, খুশি হইয়া
বিনা বাধায় কারো বুঝতু ছাড়া ডাইরেক্টলি খুশি মনে মাদ্রাসায় 24 ঘন্টার ডিউটি পালন করার চেষ্টা করে, দিন শিখবার চেষ্টা করে, কোরআন পড়ার চেষ্টা করে, হাদিস পড়ার চেষ্টা করে, এক কথায় পুরো ইসলামকে মানার জন্য তার নিজের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে কাজ করে। এই ছাত্র হইল আল্লাহর নফসে মুতমাইন্নার ধারক পাও। ঠিক না মেনে? আল্লাহ হচ্ছে খুশি মনে। এখন কারা কারা আসলে যে বাড়ি থেকে দেখতে দূরে মানুষের পাঠাইতে হয়, এমন আছে না কেউ? এমন আছে কেউ ছাত্র? আছে না? তোমরা সবাই এত ফেরেশতা যে বাড়ি থেকে খুশি খুশি আসে বলো। এতদিন যদিও সাফাসাফি করে আনতে হয়েছে, সামনে থেকে ইনশাআল্লাহ কাউরে সাফাসাফি করে আনতে হবে। মাদ্রাসায় আমরা বুক ভরে আনন্দ দিয়ে খুশি হয়ে পড়বো। সবাই রাজি ইনশাআল্লাহ? কারণ এটা নফসে মুতমাইন্নার একটা গুণ। দিন শিখবো নিজের আগ্রহে, উৎসাহে, উদ্দীপনায়, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, খুশি মনে আল্লাহর দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি মজার কথা বলছে আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার ভিতরে প্রবেশ করো, আমার বান্দাদের মাঝে প্রবেশ করো। আল্লাহর বান্দা কারা এটা আমাদের চিন্তা হবে। আল্লাহ বলেন আমার বান্দাদের কাতারে এসে শামিল হও। আর বান্দার কাতারে যদি ঢুকে যেতে পারো, বান্দার সামিয়ানার ভিতরে যদি ঢুকে যেতে পারো, বান্দার স্টেজের মধ্যে যদি ঢুকে যেতে পারো, তাহলে ওয়াদখুলি জান্নাতি, তোমার জান্নাতের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজানের সাথে সাথে এসে মনে করে দেব আমরা আজানের অপেক্ষায় আছি। তাহলে আমরা যে জিনিসটার জন্য মানুষে পড়ি, যে জিনিসটার জন্য ঈমান আনলাম, যে জিনিসটার জন্য কোরআন পড়ি, সেই একমাত্র জিনিস হলো আমাদের আত্মাটাকে আম্মারা বানাইব না, লাওয়ামা বানাইব না। আত্মাটাকে বানাইব মুতমাইন্না, মানে দিনের যে কোনো কাজ করব খুশি খুশি করব, আনন্দের সাথে করব, আগ্রহের সাথে করব। সবাই রাজি ইনশাআল্লাহ? এই কথাগুলি কি শুধু হুজুররা মানবে, মাদ্রাসা ছাত্ররা মানবে, আর জনসমাজ কি আর উল্টো দিকে ঠেলবে? এটাতে কি বুঝতেছেন আপনারা? যে প্রত্যেকটা মুসলমানের আনন্দের সাথে ইমানের উপর আমল করা উচিত, আগ্রহের সাথে। এখন দেখা যায় ইসলামী শাসনের কথা বললে অনেকের গা জ্বালা উঠে যায়, অথচ দাবি করে কি আবার মুসলমান। কি ঠিক না ঠিক? হুজুররা ইলেকশনে দাঁড়ালে ভোট দিতে গেলে তাদের চুলকানি উঠে যায়, ভালো লাগে না, হুজুর বলে পারতো না। একবার দিয়ে দেখো না, হুজুর বানানো না বলে এলাকার মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও, এমপি সাহেব বানাও। যেসব দেশে হুজুররা ক্ষমতা আগে ছিল তাদের ইতিহাস পড়ে দেখা হুজুররা ব্যর্থ হয়েছে কিনা। এখনো যে সমস্ত দেশে হুজুররা আছে তারা পারে কিনা দেখো। কিন্তু এটা হলো মনের একটা রোগ। কোন রোগ? হয়েছে তার রোগের পিছনে কাজ করতেছে কিনা আম্মারা আল্লাহ। কে কাজ করতেছে বলেন? আম্মারা, যাকে বলা হয় শয়তানের আত্মা, আল্লাহ যাকে বলা হয় মানুষের আত্মা। পাপও করে, আবার নেকও করে, আবার আফসোসও করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম আম্মারা আল্লাহ আমার গুণ থেকে মুক্ত হয়ে সোজা কথা নেক কাজ করবো, পাপ মুক্ত হয়ে। সকলে বলেন নেক কাজ করবো কেমনে? আমরা এখন তো এই যে ওই দিন সংসদে এমপি সাহেব বলতেছে যে সব মানুষ বাংলাদেশে দিয়ে জুমার দিনে সবাই নামাজ পড়ে। আবার এত হাজার হাজার না লক্ষ লক্ষ, প্রায় 4.5 লক্ষ মসজিদ বাংলাদেশে। আবার প্রত্যেক বছরে 1.5 লাখ 2 লাখ 1 লাখ মানুষ হজ করতে যায়। কিন্তু বাংলাদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে কি করে? সবাই তো মসজিদে জুমার নামাজ পড়ে, প্রধানমন্ত্রীদের দিলে সবাই পড়ে। আবার সংসদের তেলাওয়াত দিয়ে সংসদ অধিবেশন শুরু হয়। ঠিক না ঠিক? এভাবে সবখানে ইসলামের জয় জয়কার অবস্থা। ওয়াজ মাহফিলও সারা দেশে সবসময় আওয়ামী লীগ তো চেষ্টা করেও ওয়াজ মাহফিল বন্ধ করতে পারে নাই। ছিল, আছে, থাকবে। কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় কিভাবে? একটাই মূল কারণ, ওই একটু আগে যা বললাম, সবাই আম্মারার শয়তানের ঢুকাই পড়ে রয়েছে।
লাওয়ামার শয়তানের নফসের আক্রান্ত হয়ে রয়েছে, মুতমাইন্না চিন্তা কেউ করে না। টুপি দাড়ি সব ঠিক আছে, জুব্বা জবও ঠিক আছে, হ্যাঁ, এবং স্লোগানও ঠিক আছে, মাগার আত্মা এখনো ভালো হয় নাই। শয়তান আসল জায়গায়, শয়তান বাসা বাঁধছে কোথায়? অন্তরের ভিতরে। একদম আমাদের সর্বোচ্চ পদের থেকে সর্বনিম্ন পদ পর্যন্ত রাষ্ট্রের সকল নাগরিকের আমাদের এই আম্মারা লাওয়ামার ধোঁকাবাজ শয়তান থেকে আমাদেরকে বাইচা আমাদেরকে কি করতে হবে? মুতমাইন্নার গুণ হাসিল করতে হবে, অর্জন করতে হবে, এবং এটার জন্য পাপ ছাইরা নেক করতে হবে। কি করতে হবে? পাপ ছাইরা না পাপও, ওই যে করে বলছিলাম তো বিবাহতে এদিকে আনিফ সংকীর্তনে কয় টিভির প্রোগ্রামও চলতেছে, সুবহানাল্লাহ চলতেছে, মডারেট মুসলিম এই জাতীয় মুসলমান। এই জন্য আমরা দুর্নীতি বন্ধ হয় না, আমরা কি দোয়া আল্লাহ কবুল করে না, আমাদের প্রশাসন পরিবর্তন হয় না। এত বড় মহাবিপ্লবের পরেও আবার সেই পুরানা পথে হাঁটা চলাচল করতে যাচ্ছে। অতএব আমরা আমাদের নিজের প্রত্যেকে ব্যক্তিগত জীবনে পরিশুদ্ধতা আনতে হবে। কথা ঠিক না বেদি? আমি নিজে ভালো তৈব, আমাকে নামাজ পড়তে হবে এই নিয়তে আমার অন্তরটা যেন ভালো থাকে, আমার মধ্যে যেন কোনো শরীয়ত নিষিদ্ধ কাজ না আসে। আমি মাসে পড়তেছি এই জন্য যেন আমি সত্যিকারের মানুষ হতে পারি, যে মুতমাইন্নার গুণে গুণান্বিত মানুষ হতে পারি। পাপ ছাইরা নেক করতে হবে। আমরা আযান দেব, নামাজ পড়ব, এর বিপরীতে কোনো পাপ করব না। মসজিদের ভিতরে যে কতক্ষণ থাকি আমরা যেমন কি করি, একদম ভালো মানুষ হয়ে থাকি, উজু টুজু কইরা শরীরে পবিত্র কইরা, আবার কেউ কেউ দাবি করে মনটা পবিত্র করে গিয়ে বসি, কিন্তু অনেকেই দেখা যায় মসজিদে বসে ঠিক মন পবিত্র হয় না। নামাজ কিন্তু বছরের পর বছর জীবন কেনাই লিখেছে, এখনো শয়তানি গেছে না, মসজিদে গিয়েও শয়তানি করতে চাই। কি মিথ্যা কথা বলছি এটা? আজকেও সকালে এক সরকারি কর্মকর্তা সেটা আমার কথা আসছে, উনি মুক্তিযুদ্ধ আবার সরকারের বড় অফিসারও ছিল, উনিও আমাকে বিলি করছেন। আমি বলে দুস্থ আমরা আছে, কিন্তু আপনারা জ্বালাই তো মসজিদে গিয়ে আমরা মসজিমামতি করতে পারি না, কেন আপনারা আগে জ্বালাইছেন সরকারে, এখন জ্বালান মসজিদে এসে ইমাম সাহেবের যত বেকার মুসল্লি আছে মসজিদে গেলে ইমাম সাহেবের ফটি নারী গাড়ি বাড়ি বুঝে বুঝা কই কি দোষ আছে? আলেমুলামার যত কুৎসারটন আছে এরা করবো, কিন্তু চিন্তা করতে না আমি কি করছি আর এমন কি করতেছি, আমারও তো আর একটু ভালো হওয়া উচিত। আমার তো কবরের কাছে গেছি গিয়া, আর কয়টা দিন বাঁচবো কোনো গ্যারান্টি নেই। আমার স্বভাব চরিত্র হাত পা একটু গুটানো উচিত না, কিন্তু আমরা এগুলি খেয়াল করি না। যে কথাটা বলছিলাম, গুনাহ নেক করবো, নামাজ পড়বো, আকাম করবো না, রোজা করবো, আকাম করবো না, হজ করবো, ফিরে আইসা আবার আকামে জড়াইবো না। যারা হজ করতে গেছে আইসা কয়েক মাস একটু ভালো থাকে, অনেকেই ভালো থাকে, আবার কেউ কেউ আছে সেই পুরানো হারাম কাজে আবার যাত্রা শুরু করে দেয়। না এই তো প্রতি বছর লাখ লাখ হজ করে, হ্যাঁ হজুতে একবার কথা বাংলাদেশ ইসলামী খেলা চায়, সব হাজি সব মিল্লা যারা তওবা করেছে মক্কা শরীফ যাইয়া লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বললা, আল্লাহর কাছে বললাছে আল্লাহ তোমার কাছে হাজিরা দিয়ে গেলাম, আর পাপ করতাম না, কি এটা বলে আছে নাই? কিন্তু আয়েশাতে যে হাজি সাহেব আবার ফাঁসি সাহেব হয়ে যায়, যার কারণে বাংলাদেশের খেলাফত ব্যবস্থা কায়েম করা উলামায়ে কেরামকে আমরাই বাধা দেয়া বিরত রাখি। তাহলে মনে রাখতে হবে আমরা যত নেক কাজ করছি পাপ ছাড়ি নাই, যার কারণে আমাদের নেক কাজ আল্লাহ কবুল করে না। পাপ ছাইরা আমরা নেক কাজ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আশা করি যে খুব দ্রুত আমরা পরিবেশ বদলাইতে ইনশাআল্লাহ পারবো।